আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। তো সকালবেলা উঠতেই এই যে সকালের নাস্তাটা যে বানামো, তো নাস্তাটা বানানোর লাগে এই যে পোম্বা লইছি, মানে পেঁপে লইছি, পেঁপে ভাজমো। তো অনেক দিন পর দেখা যায় পেঁপে ভাজির দেশ, দেখা যায় রুটি খামাইছি, রুটি বানামো। আপনাকে ভাইয়ে খালি কয় রুটি বানাও না, রুটি বানাও না। তো এমনি আবি যাবি খাওয়ান দাওয়ান থাকে, এর লিগে দেখা যায় কই রুটিটা দেখা যায় আর বানাই না। কারণ যখন অন্য কিছু না থাকে তখন তো দেখা যায় নাস্তার লাগে রুটিটাই বানাই, কিন্তু হ্যাঁ রুটি লাগবে, কাজ রুটি বানাও। তো মুই এই যে পোম্বাটা কাটমু, বডিটাও তো ঠিকঠাক করিয়ে লইলাম, পোম্বা ভাজি করমু আর রুটি বানামু আজগো সকালের নাস্তা। আর ওদিকে তো বেন্নে গেলে উঠতেই তো দেখা যায় বাদাম মুড়ি টুড়ি খাইছি, আর বাদাম মুড়ি টুড়ি খাইলে তো দেখা যায় 2-1 ঘন্টা পরে খিদেও লাগে না। আর পোম্বাটা কাটছি দেখেন একবারে ভিতরে আড়ি উড়ি কিচ্ছু নেই, অল্প কয়টা আড়ি। তো যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেন হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দেখার শুরুতে একটা লাইক দেবেন আর পাশে থার বেল বাটনটা চাপিয়ে দেবেন। ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে। তো আমি এনে পোম্বাটা কাটতে লইছি আর এক কালো কুচাই নেই, মানে যে ছোটো ছোটো হয়ে কাটছি আর এনে যে আস্তে রাখছি। ছোটো মাইয়ে হে যখন আনছে হে আনার থেকে খালি কয় খামু খামু, পরে কইতে লাই ছোটো ছোটো হয়ে কাটতে রাখছি, কই খাইবে আনে। আর কাঁচা পোম্বা কিন্তু খাওয়া ভালো, কারণ লিভারের জন্য ভালো, দেখা যায় শরীরের জন্য ভালো। তো এটা কাঁচা খামো। আর মুই এখানে আটাটাও কিন্তু ভিজেই লইছি, আটাটা ভিজে ঢেকে রাখছি। আর এবার সেই যে পোম্বা বাজারটা বয় দিছি, কাঁচামরিচ দিনে 2টা শুকনো মরিচ একটু তেলে টাইলে হেয়ের পরে কালো জিরে টিরে দিয়ে এবার কিন্তু পোম্বাটা দেখা যায় ভাজা বয় দিছি। আর এনে যে ছোটো মাইয়া এনেছে, তা মুই এই যে একটা খামো আর বড় মাইয়ারে দিয়ামো। তো দিকে মায় হে উঠছে, হে উঠতে আবার এই যে বাদাম মুড়ি খায়, হে আবার এই যে একটু দেরি হয়ে উঠছে। আর মুই তো বেন্নিকালে যখন উঠছি তখন কটা খাইছি। আর মাইয়ের উঠছে, আর বড় মাইয়ের তো পরীক্ষা চলে, হে তো পড়া লইয়ে ব্যস্ত। আর আজকে আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি বৃষ্টি কোনো কিছুই দেখি না। বেন্নিক রুটি দিয়েছে একটু ঠান্ডা ঠান্ডা আছে। তো রুটিগুলো সবাই যে মানে বেললে লইছি, বেললে হানে দেখা যায় একটা একটা সবাই দেখা যায় বাজলামও। অনেক দিন পরে দেখা যায় রুটি বাজলাম, তাও অনেক দিন হয়ে গেছে। তো আমি রুটিটা চুলায় দিয়ে কই পাশে এই যে রান্নাঘরের যে ওয়ালটা আছে, ওয়ালটাও একটু মোছামুছি হরি হেলাই, কারণ খারাইয়েই তো রয়েছি। তো মোছামুছি হরি হেলে মোর কামটাও বইবে। তো এই হুক না তেনা দিয়ে মুছলাম, কারণ এত পরিষ্কারই রয়েছে। আর আমি তো নতুন বাসায় উঠছি, হেলে গিয়া মানে এত তাড়াতাড়ি ময়লা হয় এনে, বেশি দিন হয়েছে উঠিও নাই। তো লেগে এই যে হুক না তেনা দিয়ে খেলে ডলে ডলে মুছতে লাইলাম, কারণ ভেজা তেনা আর লাগে না, হেঁটেই দেখা যায় যে চকচকে হয়ে গেছে দেখেন। আর রান্নাঘরের ওই যে ডিজাইনটাও কিন্তু ভালো, মাসাল্লাহ খারাপ দেয় না, বাড়িওয়ালা ভালো হয়ে দিয়েছে। তেমন রুটিগুলো কিন্তু প্রায় ভাজা শেষ। আর এদিকে যে পোম্বা ভাজাটাও কিন্তু আমি উড়েই হেলাইছি। আর পোম্বাটা ভালো আসলে একবার হিজছে সুন্দর নরম হয়ে গেছে, তুলার না হান। তো এখানে আবার মুই যে সেদিন যে মোর বান্ধবী আইলে, সেই বান্ধবী এবার চাউল লই এসে, হ্যাঁ দেশের চাউল, মানে ক্ষেতের ধানের চাউল। সেই এবার চাউল লই এসে একবার ভাবি খাইয়ে দেখেন। তারপরে সেই চাউলটা আবার দুই একটা মানে ওই যে ছোটো ছোটো পোকার না হান, তা ভাই এবার মেলে দিছি, কই পোকা টোকা থাকলে বাইরেই যাবে না, পরে পট ভরে রাখি দিব মানে। আর ওপাশে মুই এবার ওই যে মিডা আলু ভিজেই হেলাইছিলাম এক ফাঁকে, সেটা আর আপনার লগে শেয়ার করি নেই। আর এই নিজে ডাল চরচরি বয় দিছি, মায়ের যে গেলাম কী খাবা কী রানমু, মাছ গোস্ত কিছুই খামু না, ডাল চরচরি হর। তাই ডাল চরচরি হরলাম। আর এই যে কই না যে চিনতে হরি একটা হরি আর একটা, তো চাইছে যে ডাল চরচরি আর আলু ভর্তা হরমু। পরে হঠাৎ করে মাথার মধ্যে আইসে আপনাকে ভাই আবার হে চিকেন ফ্রাই খাইবে। তেহার লাগে এবার যে মুরগির গোস্ত বাইর হচ্ছে, বাইর হওয়ার পর চিন্তা করলাম যে ডাল গোস্ত যেহেতু অনেক আছে, হিন্দে একটু গোস্ত নিয়ে যে কাবাব বানাই খেলাই। তা কেন যে মানে এক চিন্তা করে নামাই, আর এক মানে সিদ্ধান্ত হয়ে যায় আর একটা মোর দশাই ইয়ে। তো মুই সেই কাবাবের লাগে সব কিছু দিয়ে মশলা দিয়ে একাল মাইকে জিকে তুইছি, খালি একটা ডিম দিয়ে মাইকে ভাজলামও। তো মোর কাবাবটাও কিন্তু যে রেডি হয়ে গেছে দেখেন মাসাল্লাহ। আর এখানে আপনার ভাইয়ে হে আয় নাই, হের লাগে যে থুয়ে দিছি, হে যখন এই ভাত গরম গরম বাজি দিই মার মরাই যে বাজি উঠেছি খামো। আর মুরগির গোস্তের যে আর ওর যেগুলো রয়েছে মানে গোস্ত মোস্ত যেগুলো রয়েছে ওই দিয়ে স্যুপ বানাই হেলামো, এটা রাখিয়ে দিছি, সেটা আর এত আর মধ্যে দেওয়া যাইবে না। আজকে দুপুরের খাওয়ান মজার খাওয়ান হয়েছে যে আলু ভর্তা আর চিকেন কাবাব, আর হয়েছে যে মসুরের ডাল চরচরি। তা আপনারা তো আবার কইবেন যে আফা খাইবেন দেখা যায় পোলাওর লগে, আপনি দেখা যায় ভাতের লগে খান। তো কাবাব তো দেখা যায় রুটি মুড়ি সপ্তাহ দিয়েই খাওয়ান যায়, তা পোলার লগে যদি বেশি ভালো লাগে। কিন্তু বললাম না যে মোর সিদ্ধান্তের কোনো শেষ নাই, মানে কোনো ঠাই ঠিকানা নাই, যখন ইচ্ছে তখনই সিদ্ধান্ত হরিয়ে লাই।
কারণ গোস্ত নামাইছি স্যুপ বানামো, এখন গেছে দেখা যায় কাবাব হইয়া, মানে চাইছি একটা বানামো হয়েছে আর একটা। তা মন যখন যেটা চায় হুটহাট করে হেঁটেই দেখা যায় বানাই হেলাই। তো কাবাবটা মাসাল্লাহ কিন্তু মজাই হয়েছে। আর এদিক মোর ছোটো মাইয়া দেখেন ফুললে বইয়ে রয়েছে, হে মোবাইল দেখা থেকে আর উড়ইলাম কা। তো যাই হোক মোরা দুপুরের খাওয়ানটা খাইয়ে লই। তো দুপুরের খাওয়া দাওয়া তো শেষ করছি, রেস্ট টেস্ট নিয়েছি, মাগরিবের নামাজও পড়ছি। তো এই তো মাগরিবের নামাজের পরে এই করে যে স্যুপটা মুই কিন্তু এই যে বানাই হেলাইছি। তো এখানে যে মুরগির গোস্ত আর যে ডিম ডুম দিয়ে স্যুপ বানাইছি। তো এখন তো কম বেশি সবাই দেখা যায়, আপনারা পারেন আর যারা না পারে হেরা তো এখন ইউটিউব দেখি সব কিছু হয়। তা মোর স্যুপটা কিন্তু একটু পাতলা হয়েছে, কারণ মুই কিন্তু ওই যে ওই কর্নফ্লাওয়ার নাই, কর্নফ্লাওয়ারটা যে থেয়ারি নেই, এর লেগে যে পাতলা হয়েছে। তাও মাসাল্লাহ খাইতে অনেক মজা লাগছে। আর এই স্যুপ খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তা মোর আজকে রাইতের খাওয়ানো হয়েছে এই যে স্যুপ। তা আপনাকে ভাইয়ে আর মোর মায়ের হেরা যদি ভাত খায় পরে খাইবে, কিন্তু এখন সবাই দেখা যায় স্যুপ খাইল মু। আর মুই আর বড় মাইয়ে মোরা দুজনে যে স্যুপ হয়েছে মুখ রাইতের খাওয়ান। তার মধ্যে তো একটু টমেটো সস লাইলে আরও ভালো লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।